এয়ারপোর্ট থানার অন্তর্গত স্কুলটিলা এলাকায় রবিরঞ্জন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে নেশার কারবার চলছিল। এদিন পুলিশের এই অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন, অবৈধ বিলিতি মদ, নগদ অর্থ এবং বাইক। জানা গেছে, এই বাড়িতে বসবাস করত রবিরঞ্জন বিশ্বাসের ছেলে সমরজিৎ বিশ্বাস ও তার মা। এই বাড়িতেই চলছিল নেশার বাণিজ্য। সোমবার রাত আনুমানিক 9:30 নাগাদ পুলিশের এই অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিসির এসডিপিও জানান, উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় 56 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা। পাশাপাশি এই বাড়িতে অবস্থান করছিল অপর এক নেশা কারবারি নিখিল সরকার ওরফে জুলু। তার বাড়ি বামুটিয়ার বটজোস এলাকায়। জুলুকেও গ্রেফতার করা হয়েছে এই নেশা কারবারির সাথে যুক্ত থাকার দায়ে। পাশাপাশি দুজনের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও। এদিন নেশা সামগ্রীর পাশাপাশি উদ্ধার করা হয়েছে নগদ 12,500 টাকা এবং 2টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজকে 15 সেপ্টেম্বর ওসি এয়ারপোর্টের কাছে একটা খবর আসে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমরজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে 2টো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 56 গ্রাম সাসপেক্টেড টু বি হেরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। স্যার, ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কীরকম হতে পারে যেগুলি আজ আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেডটা করি এবং সাকসেসফুল।